লেন্থ ওয়াইজ এটা কিন্তু আমাদের করোলা ফিল্ডে যেটা 1500 সিসি হাইব্রিড ছিল তার থেকে কিন্তু এটা লেন্থ বেশি। এটা একটা চ্যালেঞ্জ হয়ে গেছে এখন নতুন এই গাড়িগুলোতে, গ্রাউন্ড ক্লিয়ারেন্স কিছুটা কম। এস প্যাকেজ গাড়ি হওয়াতে এই গাড়িটাতে আপনি যে রিম সাইজ পাচ্ছি সেটা হচ্ছে 16 ইঞ্চ, এবং এই গাড়িটার সাথে কিন্তু স্ট্যান্ডার্ড তো এটা করোলা টুরিং এর সিগনেচার অ্যালয় রিম আসছে, যেটা হচ্ছে এখন 5 হোলের, তো 16 সাইজের আপনি রিম পেয়ে যাচ্ছেন। আর এই গাড়িটার সাথে যে টায়ারটা আছে সেটা কিন্তু 2021 সালের টায়ার, খুব ভালো কন্ডিশনে আছে। সাইড প্রোফাইল থেকে যেটা সবচেয়ে নোটিসেবল জিনিস সেটা হচ্ছে কি এখন প্রত্যেকটা গ্লাস, পেছনের প্রত্যেকটা গ্লাস আপনার ব্ল্যাক টোন গ্লাস, ইউভি প্রোটেক্টেড। এখানে আপনি রিট্র্যাক্টেবল স্টাইলিশ উইঙ্কার মিররটাও পেয়ে যাবেন। পেছন থেকে যদি আমি দেখি এই গাড়িটার সবচেয়ে বিউটিফুল পার্ট হচ্ছে কি এই গাড়িটার টেল ল্যাম্পটা, যেটা কমপ্লিটলি এলইডি এবং পেছনে একদম ফেন্ডার পর্যন্ত চলে গেছে। এই টেল ল্যাম্পটা দুইটা ভাগে আছে, একটা হচ্ছে টেল গেটটার সাথে আর একটা হচ্ছে কি আপনার পেছনের এই বাম্পার পার্টটার সাথে। তো এখানে ব্যাজিংটা দেখতে পাচ্ছেন করলা টুরিং রাখা, যেটা ডাব্লিউএক্সবি হয় সেটা ডাব্লিউএক্সবি আলাদা ব্যাজ আসে, যেটা হাইব্রিড, এখানে হাইব্রিডের ব্যাজটা আপনি দেখতে পাচ্ছেন। সামনের মতো পেছনে আপনার 4টা পার্কিং সেন্সর এই গাড়ির সাথে আছে। আর লোয়ার পার্টটাতে এখানে আপনার ম্যাট ফিনিশ ব্ল্যাক প্লাস্টিক দেওয়া আছে, আর এখানে কিন্তু সুন্দর একটা বডি কালার প্লাস্টিক পার্ট দেওয়া আছে। দূর থেকে এটাকে দেখলে একটা বডি কিটের মতো মনে হয়। এই জিনিসটা খুব সুন্দর লাগে করোলা টুরিং গাড়িগুলোতে। আমি জানি না ব্ল্যাক কালার বাদে অন্যান্য যে কোনো কালার এটা ভালো লাগবে। এই কালারটা হচ্ছে কি পাপরিকা রেড কালার। আপনি করোলা টুরিং যদি কেনার প্ল্যান করেন সেক্ষেত্রে আপনার হাতে অনেকগুলো কালার অপশন হবে, ব্লু থাকে, ব্ল্যাক থাকে, পার্পল থাকে, হোয়াইট থাকে, এরকম রেড কালার থাকে, অনেকগুলো কালার অপশন পাবেন। ডেফিনেটলি করোলা টুরিংয়ের থেকে বেশি। এটা কিন্তু ব্ল্যাক টোন গ্লাস, মানে কোনো স্টিকার লাগবে না, ফুল ব্ল্যাক টোন গ্লাস। রেয়ার একটা স্পয়লার থাকবে, এখানে টপ মাউন্ট করা একটা স্টপ লাইট দেওয়া আছে, শার্পফিন এন্টেনা দেওয়া আছে, রেয়ার ওয়াইপার, এভরিথিং আপনি পেয়ে যাচ্ছেন। স্টেশন ওয়াগন হওয়াতে সবার আগে যেটা জানতে হবে যে আমার গাড়িটা আসলে কতটুকু প্র্যাকটিক্যাল, এই গাড়িটার বুট স্পেস কেমন আছে। এইটা এই মুহূর্তে আপনার স্পেস পাচ্ছেন হচ্ছে কি প্রায় 550 লিটারের মতো। আমাদের যে সেকেন্ড রো সিটটা আছে সেটা 60-40 রেশিওতে ভাগ করা যাবে। এটা যদি আমরা ফোল্ড করে ফেলে দেই সেক্ষেত্রে আপনার বুট স্পেসের সাইজ হবে প্রায় 1600 লিটারের মতো। আর এখানে একটা মজার জিনিস আছে সেটা দেখাই। এইখানে আপনার একটা ট্রে আছে যেটা চাইলে আপনি উপরে সেট করতে পারবেন, এবং যদি উপরে সেট করেন তখন আপনার এই সারফেসটা অনেকটা সমান হয়ে যাবে। তো এমন কোনো মালামাল যে যদি থাকে যেটা খুব ভারী এবং খুব উপর থেকে নামাতে হয়, ক্রল করে নামানোর সময় এই জিনিসটা অনেক ভালো হয়, কারণ এটা সারফেসটা একদম সমান। এই জিনিসটাকে চাইলে আপনি কিন্তু আবার নিচেও সেট করতে পারেন, হ্যাঁ, সেক্ষেত্রে আপনি আরও অনেক বেশি জায়গা এখান থেকে অ্যারেঞ্জ করতে পারবেন। এখানে যদি দুটো বোর্ড দেখতে পাচ্ছেন, এটা চাইলে আপনি খুলে রাখতে পারেন এবং আপনি অ্যারেঞ্জ করে নিতে পারেন আরও অনেক বেশি জায়গা। সো এটা থাকার কারণে অনেকের কাছে মনে হয় যে এটা স্পেসটা কম, আসলে এটা স্পেস কম না, এটা অনেক বেশি। এখনকার ম্যাক্সিমাম গাড়িতে টায়ার ইনফ্লেটার জেল আসে, এই গাড়িটা তো আপনার টায়ার ইনফ্লেটার জেল আসে, কোনো স্পেয়ার চাকা আসে নাই, বাট এখানে স্পেয়ার চাকা রাখার আপনার প্রভিশন আছে, সো আপনি স্পেয়ার চাকা রাখতে পারবেন। এখানে ছোট দুটা লিভার আছে, এই লিভারটা ফোল্ড করলে এই সামনের সিটগুলো আপনার পিছনের দিকে চলে যায়। পেছনে এই সিটগুলো ফেলে দিলে আপনার পুরো সারফেসটা আপনি তখন মালামাল ক্যারি করার জন্য ব্যবহার করতে পারবেন। প্রায় 1600 লিটারের স্পেস আপনি এখান থেকে পাবেন। আগের ফিল্ডারের থেকে এটার বুট স্পেসটা কিন্তু অনেক বেশি।